সরকার। ফলে সরকারের একটা বিরাট অংশ তারা খুব খুশি যে বেনজির ধরা পড়েছে, এবার বোধহয় আমরা তাকে বাগে আনতে পারব। অন্যদিকে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো, আমরা কয়েকদিন ধরে শুনছিলাম যে বেনজির তার যে কানেকশন রয়েছে উইথ পুলিশ, সেই পুলিশের বিভিন্ন জায়গাতে সে ফোন করে আওয়ামী লীগ অর্গানাইজ করার চেষ্টা করছে, পুলিশকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে, এবং এটা নিয়ে যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এতে কোনো সন্দেহ নেই। এখন বেনজির সাহেব যদি বাংলাদেশে আসেন, তাকে যদি প্রেশার ক্রিয়েট করা হয়, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি যদি বলেন যে অমুক অমুক পুলিশের সাথে আমার যোগাযোগ ছিল, ফলে পুরো পুলিশ বাহিনীতে তাকে নিয়ে কিন্তু একটা অশান্তি চলছে এবং পুরো পুলিশ বাহিনীতে অস্থিরতা চলবে, এটা একটা স্বাভাবিক বিষয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তিনি আসলেই সেখানে গ্রেপ্তার হয়েছেন কি না, বা হলে তাকে সেখানে আটকিয়ে রাখা যাবে কিনা, অথবা তিনি আবার অবাধে নির্বিবাদে তৃতীয় দেশে যেতে পারবেন কিনা। আমি দুবাইয়ের আইন সম্পর্কে যতটুকু জানি, তাতে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনাটা 1% পসিবিলিটিস আমি দেখছি না, 1% পসিবিলিটি আমি দেখছি না। তিনি ইচ্ছা করলে সেখানে থাকতে পারবেন, অথবা তৃতীয় কোনো দেশে সেখানে যেতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, ওখানের জিনিসগুলো কীভাবে চলবে। আমাদের যে বর্তমান ধর্মমন্ত্রী জনাব কায়কোবাদ, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ম্যান। মানে তাকে আপনি দেখে বুঝতে পারবেন না, মুখে লম্বা দাড়ি, পোশাক আশাক, কিন্তু এরশাদের জমানা থেকে তিনি এরশাদের জমানায় ধর্মমন্ত্রী হয়েছেন, সেখান থেকে বিএনপিতে আছেন, এবং তার নির্বাচনী এলাকাতে পুরো কুমিল্লাতে তার যে দাপট, তার যে ক্ষমতা, এটা কুমিল্লার লোকজন জানেন। আমরা হয়তো আওয়ামী লীগ জমানাতে বাহারের ক্ষমতা, এমপি বাহারের ক্ষমতা মানে কুমিল্লাতে মনে করেছি, কিন্তু বাহার ছিল ক্ষমতা, কিন্তু ক্ষমতায় না থেকেও বিদেশে বসে অনেকটা আন্ডারওয়ার্ল্ডের ডনের মতো তিনি যেভাবে কুমিল্লার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, এটা বিস্ময়কর। আপনি তাকে দেখে বুঝতে পারবেন না সে কতটা জনপ্রিয়, সে কতটা ডেঞ্জারাস, কতটা কৌশলী এবং কতটা ধনী, এবং টাকা কীভাবে দুই হাতে খরচ করতে পারেন। তো এই মানুষটি, তিনি আমার সঙ্গে সহকর্মী ছিলেন, মানে 9th পার্লামেন্টে এমপি ছিলেন, এবং যখনই তিনি বুঝলেন যে তার বিরুদ্ধে নড়াচড়া হচ্ছে, তিনি তখন একেবারে নিরাপদে স্মার্টলি বাংলাদেশ থেকে চলে গেলেন। তিনি এভাবে সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন বেনজির মতো, এবং একটা সময় তিনি ইন্টারপোলের এরকম একটা রেড অ্যালার্টের কারণে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলল। তো সেই গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে অলৌকিকভাবে হোক, বিভিন্ন কারণে হোক, তিনি কিভাবে সেখান থেকে মুক্তি পেলেন সেই কথা তিনি বলেছেন। তিনি সেখানে অসুস্থ হয়ে পড়লেন, একজন ডাক্তার আনলেন, এবং সেটা পুলিশই ব্যবস্থা করলো, দুবাই পুলিশই ব্যবস্থা করলো। দুবাই পুলিশ তাকে পরামর্শ দিল যে এখন তোমাকে অসুস্থ হতে হবে, হাসপাতালে থাকতে হবে, হাসপাতালে ডাক্তার তোমাকে চিকিৎসা দেবে, তারপর সেই ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী আমরা তোমাকে এখান থেকে পাঠাবো না। ডাক্তার বলবে যে তোমাকে এখন প্লেনে করে পাঠানো ঝুঁকিপূর্ণ, তোমার স্বাস্থ্য ভালো না। এবং সেই কাজটি হলো। এটার মধ্যে মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি বলেছেন যে এটার মধ্যে আল্লাহর একটা অলৌকিকত্ব আছে, আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং ভবিষ্যতে তাকে মন্ত্রী বানাবেন, এই জন্য হয়তো আল্লাহ সেদিন তাকে রক্ষা করেছেন। এর কারণ হলো, যদি সেই দিন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে পাঠানো হতো, তিনিও কাদের মোল্লার মতো বা অন্যান্য যুদ্ধ অপরাধীদের মতো ফাঁসিতে মানে আত্মাহুতি দিতে বাধ্য হতেন, বা সরকার তাকে ফাঁসিতে লটকাতো। তো এই হলো দুবাইয়ের অবস্থা। তো মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যদি ওখানে বসে এইভাবে রক্ষা করতে পারেন, সেক্ষেত্রে বেনজিরের যে কানেকশন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, এবং তার যে পয়সা, তার যে টাকা পয়সা, তার যে প্রভাব এবং প্রতিপত্তি, এটা অনেক অনেক বেশি। কাজেই দুবাইতে তাকে নিয়ে আমরা যা কিছু শুনছি, এটি সরকারের পক্ষে, দেশের পক্ষে আসা বা তাকে ফেরত আনা, এটা কতটা দুরূহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যেটা হলো যে যা হয় ভালোর জন্য হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে দুবাইতে তার যে গ্রেপ্তারের খবর, আমি এর আগে একটা ভিডিও করেছি, আমি খুব খুশি হয়েছি। এর কারণ হলো বেনজির সাহেব সম্পর্কে তার অনেক ভালো কাজ আছে, কিন্তু তার যে মন্দ কাজ সীমাহীন। এই সীমাহীন মন্দ কাজ করে একটা মানুষ যদি এই দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত না হন, দুনিয়াতে যদি তার বিচার না হন, তিনি এবং তার পরিবার যদি সেভাবে ঘুরে বেড়ান এবং বাংলাদেশের লুট করা অর্থবিত্তকে নিয়ে তিনি সারা দুনিয়াতে এভাবে ঘুরে বেড়ান,
তাহলে আর এখানে ন্যাচারাল জাস্টিসটি রইল কোথায়? এই জন্য আমি আসলে আমার আরেকটা ভিডিওতে মানে আপনার একটা আবেগের বশবর্তী আমি বলেছি যে থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ এরকম একটা খবর আমাদেরকে দিয়েছে। কিন্তু আল্লাহ তো আসলে 100% কখনো কোথাও প্রাকৃতিকভাবে কোনো ঘটনা ঘটান না। তিনি ঘটান কোনো ঘটনা বাস্তবতার নিরিখে এবং মানুষের মাধ্যমে, তার খলিফার মাধ্যমে। এখন আল্লাহর যে খলিফাগুলো দুবাইতে আছে, তারা তো বিশ্বে বেনজির সাহেবদের মতো লোকজনদেরকে ওয়েলকাম করে এবং আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন। ফেরাউনও ছাড় পেয়েছিল। এখন সেই বেনজিরের যে ছাড় পাওয়ার যে সময়, সেটা কতদিন পর্যন্ত সেটা আমরা জানি না। তো কাজেই কি ঘটতে যাচ্ছে জনাব বেনজিরের জীবনে এখনো পর্যন্ত আই এম নট শিওর। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।